সাথে আছে একটা পার্সেল আর একটা নতুন স্টক এসেছে শাড়ির। টিফিন হিসাবে একটু বেশি হেভি হয়ে গেল আমাদের এই বার্গার বানটা না। আমাদের স্টক আসতে না আসতেই বউনি হয়ে গেছে। আমি নিজেও কিন্তু খুলে দেখিনি, আমি জাস্ট রংটা দেখে বুক করছি। আমিও তোমাদের সাথেই দেখছি এটা। অর্পিতা বের হলো আর আমাদের এখন লেগে গেছে খুব তাড়াহুড়ো। আপাতত আজকে আমাদের ডেস্টিনেশন দ্য ফিশারম্যানস ওয়ার্ফ। অনেক দিনের আসার ইচ্ছে ছিল। জায়গাটা খুবই সুন্দর, অনেক দিন ধরে রিনির ইচ্ছে এখানে আসার। আজকে ফাইনালি ভাইয়ের ঝোঁক তোলাতে হয়েই গেল। এখানে কি কি আছে বলছি, এখানে প্রন চিলি, এখানে একটা ফিশ প্রন চিলি নেই তো, দিস ইজ চিলি। বারবিকিউ নেশন একদিন বুফে যাব, এই থেকে শুরু হলো। আমি বলেছি আমি প্রনস খাবো, তারপরে এইটা ওইটা করতে করতে লাউ শাক যেখান থেকে আনিয়েছি সেই দোকানের নাম হচ্ছে লোকনাথ লেগেসি। শ্রীপর্ণা দাস লিখেছে, আমি তোমাদের ব্লগ রোজ দেখি, খুব ভালো লাগে। ব্যাঙ্গালোরে যা কস্টলি হয়েছে, একটু বরকে হেল্প করতে চাইলেও করতে পারছি না। অনিন্দিতা বোস লিখেছে, আউট 1590 রেস্টুরেন্ট, তার নাম আই গেস এটার কথাই বলছি। গুড ইভিনিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। অফিস থেকে এসে আবার ব্লগ শুরু করছি আজকে। আজ হচ্ছে বৃহস্পতিবার, সপ্তাহটা আমার জন্য তো প্রায় শেষ। কালকে শুক্রবার, কালকে কি কাজ হবে? হ্যাঁ, যাই হোক, আমরা এখন লিফটের জন্য ওয়েট করছি। তো লিফট আসুক, তারপরে আমরা যাবো বাড়িতে। আর সাথে আছে একটা পার্সেল আর একটা নতুন স্টক এসেছে শাড়ির। তো সেটা আজকে কি দেখা। যাই হোক, আমরা এখন প্রিপারেশন নিচ্ছি আগামী রোববার দিন হচ্ছে হলো ফার্স্ট লাইভ আসতে চলেছি। আমি তো আসতে চলি নেই, রিনি আসতে চলেছে। তাও স্পেশাল লাইভ, কারণ 2025 এর ফ্রেশ কালেকশন নিয়ে আসছি আমি। আর এটা তো তোমার জন্য সারপ্রাইজ থাকুক, তোমরা কমিউনিটি পোস্টে দেখে নিও। তো চলো, বাকিটা খুব খিদা পেয়ে গেছে। কটা বাজে? 7টা বেজে গেছে। 7টা বেজে গেছে। তো 7টা বাজে, আমার আবার ভাইয়ের সাথে একটু বাইরে যেতে লাগবে। সেই যে স্যুট দিতে গেছিল না, তো এখন এক্সেসরি হবে। ওইখানে বললো একটা স্যুটের দোকান আছে, সেখানে মানে স্যুটের দোকান না, কাপড়ের ফেব্রিক্সের দোকান আছে। তো সেখানে যাব, ফেব্রিক সিলেক্ট করবো, তারপর এক্সেসরি হয়তো বানাতে দেবে। চিকপেট যাওয়ার আর সময় হলো না, ওর মিটিংস ছিল, তো সেটাই। আর এখন হ্যাঁ, লিফটের জন্য যেটা দাঁড়িয়ে রয়েছিলাম, রিনিজের কথা বলছিল, একটা ছোট বেবিকে নিয়ে একজন যাচ্ছিল, তাই আমরা অপেক্ষা করছি। প্রতিদিনই প্রায় আমার দেখা হয়, খুব হাসে বাচ্চাটা, মজা লাগে। আমিও হাই আমি কোনো দেখিনি কোনোদিনও। এটা কি ফোর্থ ফ্লোরে যে এই সাইডে যেটা? না, নিচে দেখা, এই বিল্ডিং এর ভিতরে কখনো দেখিনি। না না, মানে এই সাইডের বাড়িতে তো ওইটাই। না 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 না, ও আচ্ছা, এটা আমার মনে হয় সেকেন্ড বা থার্ড ফ্লোরে। সন্ধ্যেবেলার টিফিন হিসাবে একটু বেশি হেভি হয়ে গেল আমাদের এই বার্গার বানটা না। হ্যাঁ, নিয়ে এসছো তুমি। যখন বার্গার বান তো বার্গার বানই হবে। তুমি ছোট বান আনলে স্লাইডার ছোট বান ছিল না, বাট এগুলো সুন্দর, বানগুলো খুব সফট আর খুব ভালো হয়। ডেলিসিটাতে আগেও আমরা ব্রেড খেয়েছি। চলো, আমাদের ইভিনিং স্ন্যাক্স অলমোস্ট 7:30 বেজেই গেছে। এসে নিজে তো বললে যে তুমি বানাবে, তারপরে আমাকে ঢুকিয়ে দিলে। তুমি ঢুকে গেলে কিচেনে। আমার কি অবস্থা! আরে অফিসের পর এরকমই অবস্থা হয় সবার, তাতে কি, সবাই এক্সস্টেড। খালি ও একটু ও বাইরে গেছিল, সাজ্জা গুজ্জা রয়েছে দেখা, ড্রেস চেঞ্জ করলে ঠিকভাবে আছো মানে আমার না, ওটা ওর ড্রেসে সেজে গুজে আছে দেখে। কালকে প্রোগ্রাম আছে বলে আমি আজকে চুল শ্যাম্পু করি নাই, না হলে করতাম। ঠিক আছে, এনিওয়েজ গুড নিউজ, আমাদের যে আজকে স্টক এসেছে আমাদের স্টক আসতে না আসতেই বউনি হয়ে গেছে। আমার কালারটা খুব পছন্দ হয়েছে, দেখে আমি আর লোভ সামলাতে পারিনি। সত্যি খুব সুন্দর। তো আজকে এসছে আমার শান্তিপুরের থেকে স্টক, ঠিক আছে। তো শাড়ি বলতে গেলে এই ঢাকাই জামদানি আর কিছু মাহেশ্বরীপুর সিল্ক কটনের শাড়িগুলো এসছে। আর জাস্ট এখানে রেখেছি আমরা, অর্পিতা এসছে, অর্পিতা বাড়িতে পুজো আছে, তারই প্রিপারেশনের কথাবার্তা চলছে। সবাই জেনে গেছে আমার বাড়িতে পুজো আছে। সবাই জিজ্ঞেস করছিলেন, কালকে আন্টি বাড়িতে গেলাম, পেয়েছে কুক পেয়েছে না, আন্টিরা তো একটু হেল্প করে দিল, ইনফরমেশনও দিয়েছে। তবে যেই কুকের কথা সন্ধান দিয়েছে সে অ্যাভেলেবেল নেই, সে বলল অ্যাভেলেবেল নেই। হলো না। এনিওয়েজ, আমি আবার শাড়িতে ব্যাক করে আসি। তোমাদেরকে শাড়িটা তো লাইভে দেখাবো না, কারণ শাড়িটা অলরেডি বুক। এটা একটা খুব সুন্দর সফট ঢাকাই, অর্পিতা পছন্দ করেছে। কালারটা দুধে আলতা রং, এত সুন্দর রংটা। এটা পুরো সেই করার ডিজাইনটা। আর আমি নিজেও কিন্তু খুলে দেখিনি, আমি জাস্ট রংটা দেখে বুক করছি। আমিও তোমাদের সাথেই দেখছি এটা। একটু আমি খুলে দেখাবো। এটার মধ্যে না গোল্ডেন না, কিন্তু কপার জারি উইভ করা আছে। আচ্ছা, এর মধ্যে ছোট ছোট বুটি আছে। হ্যাঁ,
আচ্ছা এই যে দেখো এখানের মধ্যে ছোট একটা কপার জারি আছে আর একটা ইয়েলো দিয়ে জারি আছে, মানে ইয়ে বুটি আছে। হ্যাঁ আমি ওইটাই খুঁজছি বসে। ব্লাউজ পিস আছে? আছে আছে। ও আচ্ছা, ব্লাউজ পিস দেওয়া এই যে দেখো এখানে ব্লাউজ পিসের মধ্যে এটা হচ্ছে বর্ডারটা বেশ সুন্দর রে। হ্যাঁ বর্ডার অ্যাকচুয়ালি কালারটা সুন্দর। পিঙ্ক আসছে, বাট এটা একটা পিচ আর ইয়েলোর একটা ডুয়াল টোন। এক্স্যাক্টলি, এটা পিঙ্ক। হ্যাঁ এটা পিচ কালার, দুধে আলতা রংটা, অ্যাকচুয়ালি তো দুধে আলতা রংটা। ভালো লাগবে দেখতে। এই বর্ডারটা দিয়ে সুন্দর। এখন রিয়াজ বাবু अवेलेबल থাকলে আমাদের যদি একটু কল্যাণ হয়, কবে উনি अवेलेबल হবে আর এটা হচ্ছে সেটাই হচ্ছে কথা। ঠিক কথা। আর এটা হচ্ছে পুরো শাড়িটাতে এরকম নিমকি ডিজাইন করা আছে। তুমি এদিকে এসে বসো, এদিক থেকে অন্ধকার আসছে, তোমাকে আমি এটাই বলার চেষ্টা করছি, এদিকে যাও, এদিকে যাও। হ্যাঁ তাহলে আমি এদিকে আসবো। হ্যাঁ না অন্ধকার আসছে এদিক থেকে, আরো আলোটা অন্ধকার। এদিকেরটাতে অন্ধকার আসছিল তাই। সো বলো কেমন এই ঢাকায় এটার একটা আরেকটা কালার আছে, খুব সুন্দর। সেটা লাইভে দেখানো হবে। আমরা পরে তারপরে এটা নিয়ে দেখাবো পছন্দ হয়েছে? স্টাইল করে। এটা সুন্দর স্লিভলেস এই কালার দিয়ে পরা যাবে। এই কম্বিনেশনটা খুব আনকমন। কালারটা দারুণ। আর এটারই আরেকটা কম্বিনেশন যেটা এসেছে ওইটাও ভীষণ আনকমন। খুব সুন্দর। হ্যাঁ ওইটাও খুব সুন্দর। খুব আনকমন। ওইটার জন্য তোমরা ওয়েট করো। আমি শিওর ওইটা তারপরে সেকেন্ড দিকে হবে। টু বি কন্টিনিউ। না এটা আমরা দুটোই আনিয়েছিলাম কালার দেখে, এখন এবার মনে হচ্ছে না অ্যাকচুয়ালি এটা খুব ভালো এসেছে, কাপড়ের ম্যাটেরিয়ালটাও খুব ভালো, কালারটাও খুব ভালো। তো এটা আরো এক দুটো মনে হচ্ছে স্টকটা উঠিয়ে রাখতে হবে নাকি বিফোর দ্য স্টক রানস আউট। এখন এটা রিমুভ গোছাবে, আমাদের কাজ শেষ। কি অবস্থা। এটা বেরোবে কি দেখো তো টাকা আসতে গেলে। হ্যাঁ ওই এর মধ্যে থেকে যায়। এগুলো বুনন নিয়ে একটা বুননের সময় তখন একটু একটু না থেকে ভালো যায়। আছে, খুব স্যাটিসফাইড। খালি একটু এটা তুমি স্যাটিসফাইড কি যে কিনেছে, এখন যে অলরেডি নিয়ে নিয়েছে শাড়ি না দেখেই কিনে নিয়েছিলাম, আমি বুক করে নিয়েছি। এটা গায়ে ফেলা দেখাও না আমি এখন গায়ে ফেলার মতো আরে একটু অবস্থা দেখাও, একটু না, গায়ে ফেলা no। দেখাও। আমি একদম ফুল প্রুফ দেখাবো, পুরো রেডি আচ্ছা হয়ে। ঠিক আমার আছে। ঢাকাইতে এই ব্যাপারটাও খুব ভালো লাগে। এই যে এই উইভিং গুলো থাকে না, এগুলো দেখতে খুব সুন্দর লাগে। সব শাড়িতে থাকে না। না ঠিক আছে চলো এবার ফোল্ড করো। হ্যাঁ এবার ফোন করে শাড়ি তো দেখানো আরেকটা আছে। অর্পিতা বের হলো আর আমাদের এখন লেগে গেছে খুব তাড়াহুড়ো, 9:45 বাজে। এতক্ষণ ধরে তিনজনে মিলে, নট চারজন সরি, তিনজনে মিলে আলোচনা চলছিল যে আজকে ডিনারে কি হবে, ডিনার কি হবে। রূপা এসে সব রান্না বান্না করে গেছে, কিন্তু ভাই ঝোঁক উঠালো যে বাইরে কোথাও খেতে যাব, কোথায় যাব এই নিয়ে এতক্ষণ ধরে আলোচনা চললো অর্পিতা যাওয়ার পর। আর ফাইনালি এখন ডিসাইড হয়েছে যে আমরা কাছে পিঠে একটা জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি গোয়ান ফুড খেতে, দ্য ফিশারম্যানস ওয়ার্ফ, যেটা আমাদের বাড়ি থেকে খুবই কাছে। আই থিঙ্ক 3 কিলোমিটার হবে না, 2.5 কিলোমিটারের কাছাকাছি। তো ঝটপট করে রেডি হই, কারণ যাচ্ছি আজকে গোয়ান বুফে খেতে, তো বেশি দেরি করা যাবে না। 9:15 নাগাদ, 9টা বা মানে 9:30, ম্যাক্সিমাম 9:30 মধ্যে পৌঁছাতে হবে, কারণ বুফে যখন আস্তে ধীরে খেতে হবে। তো তোমাদের সাথে পরে কথা হচ্ছে, আগে ঝটপট করে রেডি হয়নি। এটা হচ্ছে আমার আজকের লুক। আজকে একটা নতুন টি শার্ট বার করেছি, কারণ কি বলতেছিলাম যে অটো এসে পড়েছে। ইয়েস চলো, প্লিজ বল। ইয়েস চলো। কেমন লাগছে বলো, অনেকদিন বাদে এরকম টি শার্ট জিন্স পরে কোথাও যাচ্ছি। পচা লাগছে, পচা। আজকে একেবারে হুজুকে প্ল্যান, কিছু প্ল্যান এরকম ছিলই না আমাদের। কোথায় রূপা দিদিকে দিয়ে সমস্ত রান্না বান্না করানো, কি আর বলবো। আর ঠিক আছে চলো। না আমি কালকে ঘরে থাকবো, আমি কালকে এগুলো খাওয়া দাওয়া করবো, আর ওই লাউ ডোকাগুলো বানিয়ে রাখবো। আমি লাউর ডাটা এগুলো বাজার টাজার করতে যেতে হবে। এমনি তো কালকে ভাইয়ের সাথে বেরোনোর আছে, আজকে তো আর ভাইয়ের সাথে যেটা বেরোনোর প্ল্যান ছিল ওইটাও হলো না। তো কালকে রান্না বান্নার ঝামেলা থাকবে না, ওগুলো কাজগুলো বাইরের কাজগুলো সারবো, আর যেটা রান্না করা আছে ওটা খাওয়া হয়ে যাবে। আমার কালকে আমার লাঞ্চ নেওয়ার নেই, কালকে অফিসে খাওয়া দাওয়া আছে মোস্টলি। এখন অব্দি যেটুকু জানি আমি। নিয়ে যাবে নষ্ট হবে নাকি খাওয়াগুলো, ওইগুলো সাথে জয়েন করে দেবে পটলাক। আপাতত আজকের আমাদের ডেস্টিনেশন দ্য ফিশারম্যানস ওয়ার্ফ। অনেক দিনের আসার ইচ্ছে ছিল, এর আগে আমরা এসেছিলাম ওইখানে ক্যাম্পটে। ঠিকঠাক দেখালাম তো না? এই না গো, ঠিকই দেখিয়েছি। এই বিল্ডিংটাতে তখন এই বি প্ল্যান্টটা খোলেনি, আন্ডার কনস্ট্রাকশন ছিল। আর বলতে বলতে বৃষ্টিও নেমে গেছে, বৃষ্টি নেমে গেছে। কোথায় আসছি সেই তো তোমাদের বেরোনোর সময় বলে দিয়েছি, দ্য ফিশারম্যানস ওয়ার্ফ। আজকে এখানে গোয়ান বুফে খেতে এসেছি। জায়গাটা খুবই সুন্দর, অনেক দিন ধরে রিনির ইচ্ছে এখানে আসার, আজকে ফাইনালি ভাইয়ের ঝোঁক তোলাতে হয়েই গেল। কেমন? খুব সুন্দর না? হ্যাঁ তো বাইরে ধরেই বসবো, খুব সুন্দর। এই যে দেখো
দ্য ফিশারম্যানস ওয়ার্ফ। বিশাল করে এখানে একটা বোট আছে। আমার জানা মতো এখানে আগে একটা ছোট পন্ডের মতো ছিল, যেখানে থেকে লাইভ ফিশ অ্যাকচুয়ালিতে তুলে ফ্রাই করে দিত, তুমি যেটা সিলেকশন করবে। আমি আজকের থেকে মোটামুটি 10 বছর আগের কথা বলছি, এখন আর মনে হয় না ওরকম সেট আপ আছে, বাট ভেরি গোয়ান স্টাইল রেস্টুরেন্টটা, খুব সুন্দর না? একটু অ্যান্টিক টাইপের, রাস্টিক টাইপের ফিল আছে। কোস্টাল ফুড পাওয়া যায় যে রেস্টুরেন্টগুলো, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তো কোস্টাল ইজ গোয়ান, এক্স্যাক্টলি। ভেরি নাইস অ্যাম্বিয়েন্স। মাইসোরে ওই যে ফিশ ল্যান্ডে, হ্যাঁ, পূজারিস ফিশল্যান্ড, রাইট। কি ভালো লাগছে ভেতরটা, হ্যাঁ বললাম তো, মানে খুবই সুন্দর অ্যাম্বিয়েন্স। ভেরি ভেরি নাইস। আগে খেতে বসি, 9:30 বেজে গেছে, 10:30টার সময় মুখে পড়বে। চলো। ফার্স্ট প্লেট এখানে রয়েছে স্যালাড, এটা হচ্ছে কোরিয়ান ফিশ স্যালাড, তার সাথে আছে গ্রিক স্যালাড, এখানে রয়েছে হলো সম টাম স্যালাড, আর এখানে স্যালাড কাউন্টার থেকে এটাই নিলাম। আর স্যুপের মধ্যে আমি নিয়েছি লেমন কোরিয়েন্ডার স্যুপ, দিনই নিচ্ছে এটা কি স্যুপ, হট অ্যান্ড সার্ড চিকেন স্যুপ। ঠিক আছে, তুমি স্যুপ নাও। বাকি তার সাথে সাথে এখানে বুফেতে আজকে রয়েছে স্টিম রাইস, ভেজিটেবল দম বিরিয়ানি, ডাল, গরওয়ালি, আলু জিরা। আচ্ছা, এগুলো সব ভেজ, এখান থেকে সরে যাই, ভেজের দেখে কাজ নেই, নন ভেজের মধ্যে দেখি কী কী আছে। আছে চিলি উইংস, লেসনি মুর, এখানে আছে প্রনস চিলি ফ্রাই অ্যান্ড এটা কী রে ভাই, ফিশ কুলিওরা। আচ্ছা, ভাই আগে একদম লোড আপ করে নিচ্ছে নন ভেজে, আগেই স্টার্টার। না ইয়ে নিবি না স্যালাডস? আমি তো এখানে প্লেট পুরো স্টার্টারে ভরিয়ে নিয়ে এসেছি, আর এদিকে রিনি তুমিও ভরিয়ে নিয়ে এসছো। ভাইয়ের অলরেডি মেন কোর্স শুরু হয়ে গেছে। এখানে কি কি আছে বলছি, এখানে প্রন চিলি, এখানে একটা ফিশ, প্রন চিলি নেই তো, দিস ইজ চিলি, নো মানে ওই রকম না, হ্যাঁ কিছু একটা চিলি। তারপরে এখানে আছে ফিশ, এখানে আছে চিকেন কাবাব, এখানে আলুর প্রিপারেশন আছে, পনির এনেছি, ওই যে মেয়ো দিয়ে পটেটোর প্রিপারেশন এনেছি, ওটাও এনেছো? এইটার একটা পটেটোর প্রিপারেশন আছে, হারাবারা কাবাব, এটাও এনেছি। ওটা হারা এটা কি কাফরিয়াল, পটেটো ক্যাফরিয়াল। এছাড়াও আমরা নিয়েছি লাইফ কাউন্টার থেকে প্রন তাওয়া ফ্রাই আর ফিশ তাওয়া ফ্রাই, তার সাথে এরা দিয়েছে কমপ্লিমেন্টারি কোকুম ড্রিঙ্ক ইনক্লুডেড, একটা কোকুম জুস। এটা আমার প্লেট, ফিশ কোলিওরা, এটা আমার প্লেট। ফুড ইজ গুড। Yeah. Is it okay if we are making a video? It's fine. Thank you. Rajkumar. Okay, nice food. Thank you very Great much. food, Take actually. care. We really like the food. God bless you. It's your pleasure. Thank you so Thank you very much. Thank you. এখানে কারো বার্থডে সেলিব্রেশন, আর আমিও চলে এসেছি আমার ডেজার্ট কাউন্টারে। আমি আর মেন কোর্স খেতে পারছি না, মেন কোর্সে অনেক কিছু ছিল, বিরিয়ানি, গোয়ান ফিশ কারি, তারপরে এইটা আমার চোখে পড়লো গুলাব জামুন, যেটা আমি এখন জানি না, রিসেন্টলি আমার একটু মিষ্টির প্রতি একটু অনীহা আছে, বাট এগুলো দেখে না একদম মন ফেরানো যায় না, প্রত্যেকটা আইটেম যে চোখে আর জিভে ধরে রাখার মতো। আইটেমগুলো কী কী আছে সেটা বলে দিচ্ছি। এটা একটা ফিরনি, কেসরি ফিরনি, এটা কি একটা নাম সব ভুলে গেছি। এটা আপসাইড ডাউন কেক লেখা ছিল, এগুলো সব কেকেরই ডিফারেন্ট। আর এটা হচ্ছে প্রফিট রোল, গোলাপ জামুন, আর আমি খাচ্ছি অমলেট দিয়ে ভাত, আর তার সাথে বিরিয়ানি। আমি আমারটা খাই, তুই খাবি না ডেজার্ট? কেন, কি কেমন খেলে? খুব ভালো হয়েছে, বেশি খেয়ে ফেলেছে। এখানে কিন্তু ফটোগুলো খুব সুন্দর আসবে। এখানে তুলবো না, এখানে তুলতে বলছি না, কিন্তু এখানে ফটো খুব সুন্দর আসবে। অ্যাম্বিয়েন্সটা দারুণ, আগেও বলেছি, আর প্রতিটা জিনিস এত সুন্দর, এত এস্থেটিক। এই যে পেভমেন্টগুলো বুঝতে সুন্দর, আমি এদিকে বলছিলাম কি সুন্দর পেভমেন্ট, এটা নিজের বাড়ি হলে তখন এরকম পেভমেন্ট ভাবা যায়, খুবই সুন্দর অ্যাকচুয়ালি। আর এখন বুফে ক্লোজ করে দেওয়া হচ্ছে, 10:30 বেজে গেছে। ভাগ্যিস আমরা 1 ঘন্টা অ্যাটলিস্ট হাতে সময় পেয়েছি খাওয়া দাওয়া করার জন্য। হ্যাঁ, পাওভাজি না, এটা বান, পাওভাজি নেই, অমলেট আছে, ভাই নিয়ে গেছে অমলেট এখান থেকে, ভাই অমলেট খেয়েছে, আমি অমলেটের ঝোল খেয়েছি। আর লাইভ কাউন্টারও ছিল, লাইভ কাউন্টার থেকে আমরা অর্ডার করেছি, করলাম, খেলাম। তাওয়া ফ্রাইডটা ভালো ছিল, ফিশটা একটু প্রবলেমেটিক ছিল, যেটা চেঞ্জ করে দিয়েছে।
খাওয়া দাওয়া শেষ করে আর এখন ফটো তোলা চললো। আমি বেশ কয়েকটা ফটো তুলেছি, রিমো তুলে দিয়েছে। ভাই ফটো তুলতে চায় না, আবার ভাইকে ডেকে ফটো তোলা হলো। আর এই জায়গাটা এত সুন্দর সাজানো, এন্ট্রিটাই অ্যাকচুয়ালিতে মানে ভীষণ খুব আলো ভালো আলো লাগছে। একদম ব্রাইট আর খুব অ্যাকচুয়ালিতে ওই গোয়াওয়ালা ফিলটা আসে এখানে। Actually, আর আর রাস্তার না- উপরে রাস্তার উপরে এতটুকু এখান থেকে লাইক 30 মিটার হেঁটে গেলেই রাস্তা মেইন রোড, আর মেইন রোডটাই হয়ে যাবে একদম গোয়ার থেকে বেরিয়ে আমাদেরকে মানে ছুঁড়ে কোথাও একটা ফেলে দিচ্ছে। এবার 1 ঘন্টা সময় ছিল, 1 ঘন্টার মধ্যে আমরা কীরকমভাবে খেয়েছি। আমি কিন্তু মেন কোর্স খাইনি, আমি খালি স্টার্টার খেয়েছি আর ডেজার্ট খেয়েছি, কারণ ওগুলো খেতে আমার সব থেকে বেশি ভালো ঝোঁকটা লাগে। উঠেছে কিসের থেকে? ঝোঁকটা ভাই উঠিয়েছে যে স্যুট বানাতে যেতে, স্যুট বানাতে যাবো, তবে স্যুট বানানো ওখান হবে না থেকে যখন ওখান থেকে ডিনার করতে খাওয়া। যাবো। তারপরে রিনি বললো যে যদি আমি বাইরে যাই তাহলে আমি প্রচুর প্রনস খাবো। তো না ওখান- না 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 তখন বারবিকিউ নেশার একদিন বুফে যাব, এই থেকে শুরু হলো। আমি বলেছি আমি প্রনস খাবো, তারপরে এইটা ওইটা করতে করতে প্রনস সেই খেয়েছো? এবার শান্তি হচ্ছে অনেক তোমার? প্রনস খেয়েছি। খাওয়া দাওয়া করে এসে আমি কিন্তু ভালো ছেলের মতো ড্রেস চেঞ্জ করে বসে গেছি, আর এই যে ম্যাডাম এখনো ড্রেস চেঞ্জ করেনি, গড়াগড়ি করেই যাচ্ছে। 40 মিনিট প্রায় হতেই চলেছে আমরা যে বাড়ি ঢুকেছি। এনিওয়ে, ফোন দেখছিলাম। ফোন দেখছিলে তুমি, বাস বসে রয়েছে এমনি বসে গড়াচ্ছ কখন থেকে। এনিওয়ে আমরা কমেন্টে যাচ্ছি। তপতি আন্টির আজকে প্রথম কমেন্ট রয়েছে, রিমো দোকানের নামটা বলবে, লাউ শাক কিনবো, কতদিন খাইনি। লাউ শাক যেখান থেকে আনিয়েছি সেই দোকানের নাম হচ্ছে লোকনাথ লেগেসি। আমি আজকের এই ব্লগটার মধ্যে লোকনাথ লেগেসির লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা অনলাইন অর্ডার করে নিতে পারবে, অনলাইনেই ওরা ডেলিভার করে দেয়, হোম ডেলিভারি। পূজা দাস লিখেছে, কিছু একটা মেসেজ আসলো, আচ্ছা সরি, আমি ভাবলাম কিছু আমার ফোনেই আসলো নাকি। পূজা দাস লিখেছে, দিদি ভাই তুমি ব্যাঙ্গালোরে কোথায় থাকো? আমি ব্যাঙ্গালোরে থাকি। আমরাও ব্যাঙ্গালোরেই থাকি, ব্যাঙ্গালোরে আমরা হার্ডরোডে থাকি। আচ্ছা সরি, দিদি ভাইকে জিজ্ঞাসা করছে, দিদি ভাই তুমিই বলো। আমরা ব্যাঙ্গালোরে হারলুরে থাকি। হেমন্ত প্রমাণিক লিখেছে, সিঁদুর খেলা দেখে দুর্গাপূজার কথা মনে পড়ে গেছে, সত্যি, এটা ভীষণ একটা সুন্দর। হাফ ইয়ারলি দুর্গাপূজার একটা ফিল দেয়। হাফ ইয়ারলি আর কোথায়, আর 2 হ্যাঁ। মাস বাদেই দুর্গাপুজো। তবে তোমরা অনেকেই কালকে এটা নিয়ে মানে কোশ্চেন করেছিলে অম্বুবাচীতে কেন সিঁদুর খেলা হয়, বা তোমরা অনেকেই জানতে না, সেটা অলরেডি রিনি অ্যান্সার দিয়ে দিয়েছে। সুস্মিতা দি লিখেছে, আজকাল তো রেডিমেডই খুব ভালো স্যুট পাওয়া যায়, বানালে দাম বেশি পড়ে। এটাই ঠিক, এটা আমরা বলেও ছিলাম, বাট ভাই একটু ফিটিং এর ভালো ফিটিং চাই, সেই কারণে ওপরও কাস্টমাইজ করে নিতে পছন্দ করে, এবং ভালো ফেব্রিক দিয়ে, মানে নিজে চুজ করে, ওই জন্য একটু সময়ও লাগছে বলতে পারো। অ্যাকচুয়ালি মোটামুটি না দামটা আমরা যা দেখলাম একই পড়ে। আমরা ওই যে কোথায় গেলাম, লুই ফিলিপে গেলাম, আমরা ভ্যান ইউজনে গেলাম, সবখানে দেখলাম মোটামুটি 10 থেকে 12,000 টাকার মধ্যে ভালো সেট যেগুলো পছন্দ হওয়ার মতো সেগুলো দেখছি 10 থেকে 12,000 টাকা লেগেই যাচ্ছে। আর বানালেও মোটামুটি অ্যাকচুয়ালি বানালে কম পড়ছে অ্যাকচুয়ালি। ঈশিতা শ্রীপর্ণা দাস লিখেছে, আমি তোমাদের ব্লগ রোজ দেখি, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। ঈশিতা পাল লিখেছে, পটফুল অ্যান্ড বিরিয়ানি জোন মারাথালি ব্রাঞ্চ ইজ জাস্ট লাভ। পটফুলের বিরিয়ানি আমার খুব একটা পছন্দ না, ভালো লেগেছিল যখন খেয়েছিলাম। আর বিরিয়ানি জোনের বিরিয়ানি ইজ ভেরি কমন। আই থিঙ্ক বিরিয়ানি জোনের বাঙালি বিরিয়ানিটা খুব একটা ফেভারেবল না। না তুমি খাও না? খেয়েছো? আমরা আনিয়েছিলাম একবার বিরিয়ানি জোন থেকে, বিরিয়ানি জোনও খেয়েছি আমরা, বিরিয়ানি বাই কিলোও খেয়েছি, কিন্তু ওইরকম ভালোটা, কলকাতা বিরিয়ানিটা ভালো। আমরা যেটা খেয়েছিলাম মনে আছে তোমার, কবে খেয়েছিলাম, ওরকম ওই মানে অথেন্টিক কলকাতা বিরিয়ানি না, ভালো ছিল। তুমি যদি এটাকে জাস্ট অ্যাজ এ বিরিয়ানি খাও ওকে, বাট ইফ ইউ কম্পেয়ার ইট উইথ অথেন্টিক কলকাতা বিরিয়ানি ইট ডাজ নট স্ট্যান্ড এনিওয়্যার ক্লোজ। শতাব্দী পাল লিখেছে, হাই রিমো অ্যান্ড রিনি, অনেকদিন পর তোমাদের ব্লগ দেখছি, এই 3 দিন টাইম করে উঠতে পারিনি, তাই এক নাগারে 3-4টে দিনের ব্লগ একসাথে দেখছিলাম। আমার বর বলে শুধু টাইম ওয়েস্ট করছো, কিছু প্রোডাক্টিভ করো। প্রোডাক্টিভ মানে দেখো সবসময় তো আর এটা হয় না যে সারাক্ষণ কিছু না কিছু করতে থাকবে, প্রোডাক্টিভ কাজের থেকেও একটু ব্রেক নেওয়া দরকার। কিন্তু তোমাদের না দেখলে ভালো লাগে না। ইস কি যে করি, আমি যে কি করি এরকম কথা শুনলে আমি আই স্টার্ট ব্লাশিং। বাট আমি আগে জব করতাম, স্কুলে পড়াতাম, বাট মেয়ে এখন ছোট তাই স্কিপ করেছি। ফিউচারে কিছু করার ইচ্ছে আছে, কি যে করি বুঝে উঠতে পারছি না। ব্যাঙ্গালোরে যা কস্টলি হয়েছে, একটু বরকে হেল্প করতে চাইলেও করতে পারছি না, কিছু সাজেস্ট করো প্লিজ। প্রথমত তুমি যেহেতু স্কুলে পড়ানোর এক্সপিরিয়েন্স আছে, তুমি এখনো বাড়িতে বসে আমার মনে হয় কাজ করতে পারো, অনলাইন ক্লাসেস দেখতে পারো, এখন প্রচুর অনলাইন ক্লাসেস এখন চলে, তোমার এক্সপিরিয়েন্স যেহেতু আছে টিচিং এর জন্য দেখতে পারো।
আর না হলে বাড়িতে 2-3টা টিউশন করাও, অ্যাট লিস্ট কিছুটা হেল্প তুমি বরকে করতে না পারো কি না পারো এটা বলতে পারবো না, অ্যাট লিস্ট নিজের এঙ্গেজ থাকলে ওই মানে তোমার ওই প্র্যাকটিসে থাকলো, তুমিও টাচে থাকলে যে কিভাবে সিলেবাস চেঞ্জ হচ্ছে না হচ্ছে। আমার বোনও ছিল, আমার বোনও স্কুলেই চাকরি করে, ওরা যখন প্রথম মানে বেসিক্যালি বেবি হওয়ার পরে ও মাঝখানে একদমই 2 বছরের জন্য ব্রেক নিয়েছিল, কিন্তু আই থিঙ্ক আস্তে আস্তে যদি গ্রুপে ঢুকতে চাও টিউশনস করা, অনলাইন ক্লাসেস করাতে পারো, তোমার এক্সপেরিয়েন্স হবে, মানে সারা দিনের থেকে 1-2 ঘন্টা আই থিঙ্ক বের করতেই পারো, দেখতে পারো। দেখো আবার এটা বলছি, সবার নিজস্ব একটা পার্সোনাল চয়েস থাকে, পার্সোনাল সুবিধা অসুবিধার ব্যাপার থাকে, সেটা তোমাদের নিজেরা ভালো করে বুঝে নিতে পারবে। তার বাদে যদি কিছু করতে চাইছো সেটার জন্য তোমার সাথে আমাদের একটু ভালো করে ডিসকাস করতে হবে, তোমার পছন্দ অপছন্দ, কিভাবে ফ্লেক্সিবিলিটি রয়েছে তোমার ব্যাকগ্রাউন্ডটা কি সবই জানলে তাহলে আমরা হয়তো একটু আইডিয়া দিতে পারবো। বাট অবভিয়াসলি আমাদের জাস্ট আইডিয়াটাই, আমরা বাস অনেক কিছু সাজেশন দিতে পারি, সেখান থেকে ডিসিশনটা আলটিমেটলি তোমারই হবে। কৌশিকদা লিখেছে বাহ দারুণ ব্যাপার, 12th-এ দেখা হচ্ছে তাহলে। একদম তোমাকে এক্সপেক্ট করব আমরা এখানে, অবভিয়াসলি এক্সপেক্ট সবাইকেই করছি যারা যারা বলেছো। অনিন্দিতা বোস লিখেছে আউদ 1590 রেস্টুরেন্ট, তার নাম আই গেস এটার কথাই বলছিলেন। আউটটা ভুলেই গেছি, এখানে একটা ভিডিওটা শেষ হওয়ার পরে আমি বলেছিলাম আবাদ, তবে আমার আমি আবাদই মনে ছিল। জাস্ট ভিডিওটা শেষ হওয়াতে শুনবো যে আবাদ হলো না, আবাদ না আউদ 1590। ইনি খুব বলে আউদের বিরিয়ানি, কলকাতায় গেলে আউদের বিরিয়ানি খাওয়াবো, পাই না বলে হয়তো আরো বেশি মনে হয় এখানে একদম, মানে সেই আমি লাস্ট খেয়েছি 2018-এ। শর্মিলা আন্টি লিখেছে দারুণ দারুণ ব্যাপার রিমো এন্ড রিনি, থ্যাংক ইউ। শকুন্তলা আন্টি লিখেছে আমি যদি ব্যাঙ্গালোরে থাকতাম তোমাদের আসতে বলতাম, কিন্তু এখন মেয়ের কাছে ইউকেতে আছি। যাই হোক তোমরা আনন্দ করছো দেখে ভালো লাগলো। আমরা আনন্দ তো সত্যি করেছি, আর কালকে খুব ভালো সময় কাটিয়েছি। এখন কোনো ব্যাপার না, তুমি ওখানে আছো, যখন আবার ইন্ডিয়াতে আসবে তখন একবার জানিও, যদি আশেপাশে থাকো দেখা হবে। ফিউশন ব্লগস পায়েল লিখেছে ইউ পিপল আর ভেরি লাকি, ইয়োর ফ্রেন্ড সার্কেল ইজ লাভ। উই আর লাকি। মিতালি আন্টি লিখেছে ব্লগ দেখে খুব ভালো লাগলো, আর আমাদের তোমাদের সাথে কাল দেখা করে খুবই ভালো লাগলো। যাই হোক এই ছিল আজকে কমেন্টসের পর্ব, কিছুই কমেন্টস ছিল, তো আজকে নিচ্ছি বিদায় এখানে। তোমাদের সাথে আবার দেখা হবে কাল একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। আর আমি থাকছি কালকে বাড়িতেই, তো আড্ডাটা একটু ভালো হতেই পারে। স্পেশাল দিনও আছে, কালকে আছে রথযাত্রা। তো হ্যাঁ আমার রথযাত্রাতে যাওয়ার প্ল্যান আছে না? তোমাদের কি কি কারোর প্ল্যান আছে কিনা অবশ্যই জানি। আমরা তো অফিস যাব, তুমি অফিস যাবে, হ্যাঁ রিনি অফিস যাবে। আমার ইচ্ছা আছে রথযাত্রাতে যাওয়ার কালকে, কতটা যেতে পারবো সেটা এখন কনফার্ম করছি না, বাট চেষ্টা থাকবে। তো চলো বাই বাই, গুড নাইট। আর হ্যাঁ আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালুরু বেঙ্গলিজ। ভালো থেকো, সুস্থ থেকো, এখনকার মতো বাই বাই, গুড নাইট।